সম্মানিত ভাইরা আমার, এই আমেলের ভাতিজাও ছিল এমন দুশ্চরিত্র আমুরাজ্ঞা নির্লজ্জ। সে চেয়েছিল তার চাচাকে, তার চাচাতো বোনকে বিয়ে করে সে তার সহায় সম্পত্তির মালিক হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার তার চাচার কাছে সে বিয়ার প্রস্তাব দিল, চাচা গো আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। ভাইরা আমার, আমরা সকলেই যাদের কন্যা সন্তান আছে আমরা কিন্তু কেউ জেনে শুনে একজন বকাটে ছেলের হাতে কিন্তু আমরা তুলে দিব না। কথা বলুন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমাদের কন্যাদেরকে আমরা জেনে শুনে কোনো বকাটের হাতে তুলে দিলেব না। ঠিক এরকম ভাবে এই আমেরও কিন্তু জানতো তার এই ভাতিজা একজন লম্পট, ভাতিজা একজন দুশ্চরিত্রের মানুষ, খারাপ চরিত্রের মানুষ, সে লোভী, সে আমার সহায় সম্পত্তিগুলো সে অর্জন করতে চায়, এই জন্য আমার কন্যাকে বিবাহ করতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য চাচা যেহেতু ভালো করে জানে ভাতিজার চরিত্র ভালো না, এই জন্য সে বিবাহ দিতে কিন্তু অস্বীকার করলো। এই জন্য ভাইয়ারা আমার, এই ভাতিজা যখন দেখলো তার চাচাতো বোনকে সে বিবাহ করতে পারবে না, চাচা যখন রাজি হইল না, এই জন্য সে সিদ্ধান্ত করে নিল আমি আমার চাচাকে হত্যা করে হলেও আমি সম্পত্তিগুলো দখল করে নিব। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়ারা আমার, কিন্তু ভাতিজা ছিল ঠান্ডা মাথার খুনি। ঠান্ডা মাথার খুনি বুঝেন তো? বুঝেন না আপনারা? ঠান্ডা মাথার খুনি, ঠান্ডা মাথার খুনি ছিল। যখন চাচা রাজি হলো না বিবাহ দেওয়ার জন্য, তখন কিন্তু সে সঙ্গে সঙ্গে চাচার সঙ্গে রাগান্বিত হয় নাই, রাগ দেখায় নাই, আরো ভালো ব্যবহার শুরু করে দিল, যাতে করে সমাজের মানুষ জানতে পারে সে যে হত্যা করবে। যদি সে রাগান্বিত হয়ে যায়, যখন চাচাকে হত্যা করবে, অটোমেটিক কিন্তু সব মানুষগুলো তাকে সন্দেহ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ারা আমার, ভাতিজা ঠান্ডা মাথায় চাচার সঙ্গে ভালো ব্যবহার শুরু করে দিল, সমাজের মানুষকে দেখাইল। একদিন সুযোগ বুঝে চাচাকে সে হত্যা করে ফেলল। কিসের লোভে ছিল বলেন? সম্পত্তির লোভে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্পত্তির লোভে সে যখন চাচাকে হত্যা করে দিল, ভাইয়ারা আমার, আবার ওই বনি ইসরাইলের ভিতরে দুইটা দল ছিল। যেমন আমাদের এলাকার ভিতরে এই গ্রামে আর ওই গ্রামে মারামারি লাগে, আসে না? নাইজির বলে আসে না? মারামারি, এক গ্রামের মানুষ আরেক গ্রামে যায় না। ঠিক এরকম ভাবে দুইটা দল ছিল। এক গ্রামের মানুষ আরেক গ্রামে যাইতো না, এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষকে দেখতে পারতো না। ভাইয়ারা আমার, এই জন্য এই ভাতিজা আমেল সে চাচাকে আমেলকে হত্যা করে ওই গোষ্ঠীর এক ঘরের দরজার সামনে চাচার লাশ ফেলে দিল। যখন ফেলে আসলো, আবার সকালবেলা গিয়া সে সকলের আগে গিয়া চাচার লাশের সামনে বসে কান্নাকাটি শুরু করে দিল, তোমরা আমার চাচার হত্যা করেছ। এটা কি সঠিক না বেঠিক? হ্যাঁ, এটাকে বলা হয় ঠান্ডা মাথার খুনি। দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ এমন আছে নিজের ভাইকে সম্পত্তির জন্য হত্যা করে, বাবাকে হত্যা করে আবার সে নিজে মামলা করে। বলেন এমন বাটপার আছে না নাই? যেরকম আছে না নাই? ভাইয়ারা আমার, সে যখন বলতে লাগলো তোমরা আমার চাচাকে হত্যা করেছ, তারা বলে আরে হত্যা করবে দূরের কথা, এটা তো আমরা জানি না। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা তো জানি না, আমরা তো হত্যা করি নাই। ওই দলের মানুষ বলে তোমরা হত্যা করেছ, আর তারা বলে না না আমরা হত্যা করি নাই। বাজান খেয়াল করেন, গভীর মনোযোগ। যখন তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে, সংঘর্ষ শুরু হয়ে যাবে, মারামারি যখন শুরু হয়ে যাবে, তখন দুই দলের মুরব্বীরা বসে গেল। বসে তারা সিদ্ধান্ত করলো আমাদের মধ্যে ঝগড়াঝাটির কি প্রয়োজন আছে? আরে এখনো তো আমাদের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। কথা বলো ঠিক না বেঠিক? আরে পয়গম্বর মুসা তো আছে, চলো আমরা পয়গম্বর মুসার কাছে যাই, গিয়া জিজ্ঞেস করে যে আমাদের আমেলকে কে হত্যা করেছে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার খেয়াল করেন, সকলেই মিলে যখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল, আল্লাহর পয়গম্বরকে গিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলে দাও
আমাদের আমেলকে কে হত্যা করেছে? ভাইয়ার আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে আমি কেমন করে বলবো, আমি তো গায়েব জানি না, আমার আল্লাহকে জিগাই, দেখি আল্লাহ বলার পরে আমি তোমাদেরকে বলবো। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়ার আমার, বলুন তো দেখি, নবীরা কি গায়েব জানে? জোরে কোন না, গায়েব জানে না? ভাইয়ার আমার, নবীরা গায়েব জানে না। যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে না জানায়, কত সময় পর্যন্ত কিন্তু কোন নবী গায়েব জানে না। বলেন জানে কি? কিন্তু আমাদের দেশের ভিতরে এমন কিছু বন্ড আছে যারা বলেন নবীরা নাকি গায়েব জানে। আমাদের নবীর ব্যাপারে বলে নবী নাকি গায়েব জানে, নবী নাকি হাজির নাজির। বলেন তো দেখি, এমন বন্ড আছে না? আছে না? আছে না? আবার বলে, কে বলে রে দিনের নবী গায়েব জানে না, কে বলে রে দিনের নবী গায়েব জানে না, গায়েবের খবর দেনে ওয়ালা শাহে মদিনা। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই বলেন? ভাইয়ার আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি আপনি বলে দেন আমি কোনো গায়েব জানি না, আমার কাছে আল্লাহ পাকের কোনো খাজানা নাই, আমি কোনো গায়েব জানি না। যত সময় পর্যন্ত মহান আল্লাহ আমাকে না জানায়, কত সময় পর্যন্ত আমি কিছুই জানি না। কথা বলো ঠিক না বেঠে? ভাইয়ারা আবার তারা বলে, আমরা নবীর এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, এই জন্য তারা বলে গায়েব জানে। বিভিন্নভাবে তারা নবীদের ভালোবাসা প্রকাশ করতে চায়। আমরাও বলতে চাই, ভালোবাসার কিন্তু একটা মানদণ্ড আছে। আছে না? জিরে বলেন, কি বলেন? আমরা কি নবীদেরকে ভালোবাসি না? যেটা বলেন ভালোবাসি না? হ্যাঁ, ভালোবাসার একটা মানদণ্ড আছে, একটা সীমা আছে। আপনি আপনার বউরে ভালোবাসেন, যে বলেন আমি তোমার ভালোবাসি, এমন ভালোবাসি, হ্যাঁ তুমি আমার কলিজা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। বলতে যদি বলেন তোমার আমি আম্মার মতো ভালোবাসি, বলেন এই ভালোবাসার মানদণ্ড রইল? বলেন আপনার স্ত্রী যদি বলে আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার কলিজা, জান, প্রাণ, তুমি একবার আমার আব্বার মতো, বলেন এই ভালোবাসা মানদণ্ডকে রইল? যেটা বলেন রইল না বাজান? রইল না। এই জন্য আমরাও কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসি, যেটা বলেন বাসি কি বাসি না? কিন্তু আল্লাহর জায়গায় আল্লাহ, নবীর জায়গায় নবী। ভাইরা আমার, যদি আল্লাহকে আর নবীকে একসঙ্গে আমরা করে ফেলি, কারণ গায়েবের মালিক হলো মহান আল্লাহ। কথা বলো ঠিক না? গায়েবের মালিক কে? আল্লাহ। এই জন্য কোন নবীরাই কিন্তু গায়েব জানে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করার পরে আমার আল্লাহ যদি বলে দেয়, তাহলে আমি বলতে পারবো আমেলকে কে হত্যা করেছে। আমার এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও পয়গম্বর মুসা, তুমি তোমার সম্প্রদায়ের লোকদেরকে বলো তারা যেন একটা গরু জবাই করে। সুবহানাল্লাহ জোরে বলেন। কি জবাই করে? তারা যেন একটা গরু জবাই করে। একটা গরু জবাই করার পরে এই গরুটার একটা গোশতের টুকরা দিয়া যদি ওই লাশের উপরে, লাশের শরীরে যদি ঢিল মারা হয়, যদি আসর লাগায় দেওয়া হয়, তাহলে ওই লাশ উঠে বলবে কে তাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলল, ওয়াইয ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। এ আমার সম্প্রদায়ের লোকেরা, ভাইয়ারা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলল, এ আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা একটা গরু জবাই করতে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? তোমরা একটা গরু জবাই করো, তাহলে তোমাদের আমেলকে কে হত্যা করেছে এটার হত্যার উদ্ঘাটন হয়ে যাবে। তখন সকলেই বলে, তারা বলে, তার সম্প্রদায়ের লোকরা বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা, তুমি কি আমাদের সাথে মশকারি করো, ঠাট্টা করো, ঠাট্টা বিদ্রুপ করো? আরে আমরা আসছি তোমার কাছে আমাদের আমেলকে কে হত্যা করেছে এটা বের করার জন্য, আর তুমি বলো তোমার আল্লাহ নাকি বলেছে, রব নাকি বলেছে গরু জবাই করার জন্য। আরে হত্যার সাথে এই গরু জবাইয়ের সম্পর্ক কি? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো? ভাইয়ারা আমার, একটা কথা আছে, যেমন কুকুর তেমন নুগর।
কথা বলো ঠিক না বেঠিক? হ্যাঁ, যেমন কুকুর তেমন মুগুর। ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো যে তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো, এমন সময় ভাইয়ারা আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়া বলল, আমি মুসা পয়গম্বর, আমি কিন্তু সাধারণ মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে অনেক ওজন দিয়া, অনেক বারবিদ্যা দিয়া জমিনে পাঠাইছেন। তোমরা কি আমাকে হাসি ঠাট্টার পাত্র মনে করো? সুবহানাল্লাহ। আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, সমাজের ভিতরে ঠাট্টা বিদ্রুপ ওরাই করে যারা জাহেল, যারা মূর্খ, যারা বেটকায় বেটকায় হাসে, অন্যের কাজ দেখে বেটকায় বেটকায় হাসে। আসলে কথা বলেন, যাদের ওজন কম, যারা বোকাটে, যারা সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষ, ওরাই কিন্তু অন্যের কাজ দেখে, অন্যকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। কথা বলুন আছে না নাই? আমি পয়গম্বর মুসা তো সাধারণ কোন নবী না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সবচাইতে ওজন দিয়া, বার বিদ্যা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মধ্য থেকে 5 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ওজন দিয়েছেন। তার মধ্য থেকে আমি অন্যতম, আমি মুসা পয়গম্বর একজন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মূর্খদের অন্তর্ভুক্ত না বানায়। বোঝা আসছে? ঠাট্টা বিদ্রুপ কারা করে যেটা বলেন? যারা সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষ, মূর্খ, তারাই কিন্তু ঠাট্টা বিদ্রুপ করে। ঠাট্টা বিদ্রুপ বোঝেন তো আপনারা? বোঝেন না? অনেক মানুষ আছে ল্যাংরা ল্যাংরায় হাঁটে, আছে না ভাই? তখন অনেক মানুষ বলে, এ ল্যাংরা। কথা বলেন, বলে কি বলে না? এই ল্যাংরা, আছে না? এটা কি ঠাট্টা করা, বিদ্রুপ করা। ভাই অনেক মানুষের টেরা, এদিকে তাকাইলে এদিকে তাকায় থাকে, আছে না নাই? তখন তারা দেখায় টেরা, এদিকে তাকা, আছে না নাই? এক মুরব্বী একদিন, আমরা যারা জমিন করে দান করি, আমরা জানি জমিনে ঘাস হয়, হয় কি হয় না যেটা বলেন? ঘাস হয়। এক মুরব্বী এরকম খেত বাস্তাছে, তখন এক যুবক, চাচা কি করেন? খেতটা একটু আতায়া দিতেছি। আমরা তো এমনি বলি, বলেন এমনি বলি না? খেতটা একটু আতায়া দিতেছি। তখন এই যুবক আর একটু সামনে গেছে, আবার বলে, এ চাচা কি করেন? খেতটা একটু আতাইতেছি। আতাইতেছেন? আতান আতান, ভালো করে আতান। তখন ওই মুরব্বীর রাগ হচ্ছে, ফেক দিয়া কাদা দিয়া ডিল মারছে। তখন এই মুরব্বীর এলাকায় সরাই দিছে, ভাইরাল করে দিছে যে আতানেওয়ালা। কি বলা জোরে বলে? আতানেওয়ালা। কয়েকজন ছেলে বলে একসাথে বসে থাকলে তোর মাথাটা একটু আতায় দেয়। মুরব্বীরা দেখলে কি বলে? যে তোর মাথাটা একটু আতায় দেয়। তখন মুরব্বীর রাগ উঠে। বলেন এভাবে ঠাট্টা বিদ্রুপকারী আমাদের সমাজে আছে না নেই? কিন্তু উলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বার বিদ্যা দিয়েছেন, ওজন দিয়েছেন, নবীরা, উলামায়ে কেরামরা কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। কথা বলো ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা কি আমাকে ঠাট্টাকারী মনে করো, আমাকে পাতলা মনে করো? সমাজের ওই সকল লোকেরাই ঠাট্টা করে, পেট বেড়ায় হাসে, আছে না নাই? আমি পয়গম্বর কিন্তু পাতলা মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে একটা গরু জবাই করার জন্য, আর তোমরা যদি গরু জবাই করো, এই গোশতের টুকরা দিয়া তোমরা যদি লাশের উপরে ডিল মারো, আসর লাগায় দাও, তাহলে সঙ্গে সঙ্গে এই লাশই বলে দিবে তাকে কে হত্যা করেছে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এবার বলে ইসরায়েলরা তো গারো, তো তারা বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার কথায় যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ যখন বলেছে একটা গরু জবাই করার জন্য, তাহলে তোমার রবকে, তোমার আল্লাহকে জিগাও এই গরুটা কেমন হবে। সুবহানাল্লাহ বলে। কি বলে? এই গরুটা কেমন হবে, এই গরুটার বয়স কেমন হবে, এটা কি বুড়া হবে না বাছুর হবে নাকি মধ্যম বয়সের হবে? ভাইয়ারা আমার, খেয়াল করেন, গভীর মনোযোগ। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, তারা বলে, মুসা তুমি তোমার রবকে জিগাও একটু স্পষ্ট করে বলার জন্য।
ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, তোমার রবকে বলো একটু স্পষ্ট করে বলার জন্য যে গরুটা আমরা জবাই করব এই গরুটা কেমন হবে, তার বয়সটা কেমন হবে। ভাইয়ারা আমার খেয়াল করেন, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছে একটা গরু জবাই করার জন্য, তখন কিন্তু যে কোনো একটা গরু এনে জবাই করলেই কিন্তু হয়ে যাইত। তারা কিন্তু নিজেরাটা কঠিন করতেছে। কথা বলো ঠিক না বেঠিক? হ্যাঁ, নিজেরাই কঠিন করতেছে। তারা যেহেতু প্রশ্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও মুসা তাদেরকে জানায় দাও গরুটার বয়সটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরুটা লা ফারিদুন ওয়ালা বিক, ফারিদুন লা ফারিদুন, এটা বুড়া হলে হবে না, ওয়ালা বিকরুন, বাছুর হলেও হবে না। সুবহানাল্লাহ বলেন, কি বয়স্ক হলেও হবে না, বুড়া হলেও হবে না, বাছুর হলেও হবে না। তাহলে কেমন হওয়া লাগবে? আওয়ানুন বাইনা যালিক। সুবহানাল্লাহ বলেন, যে মধ্যম বয়সের হওয়া লাগবে। বলেন কি বয়সের? মধ্যম বয়সের, মানে যুবতী বয়সের, মানে যুবক যৌবনলা। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, আল্লাহ কি বললেন? যে বুড়া হলেও হবে না, বাছুর হলেও হবে না, এটা আওয়ানুন বাইনা যালিক লাগবে, মধ্যম বয়সের গরু লাগবে। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিলেন। এখান থেকে একটা শিক্ষা আছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসরায়েলের গরুর ভিতরে বৃদ্ধকে আল্লাহ পাক রব্বুল আলামিন ই করলেন না, সিলেক্ট করলেন না, বাছুরটাকে সিলেক্ট করলেন না, মধ্যম বয়সের গরুকে সিলেক্ট করলেন। এর কারণটা কি? ভাইয়ারা আমার, এই যে কোরআন নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন যে এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ পড়বে, এটাকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, মানুষ গবেষণা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, যখন মানুষ দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের এই গাভীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম বয়সকে নির্ধারণ করেছেন, কেন যৌবন কালকে নির্ধারণ করেছেন? ভাইয়ারা আবার আমরা সকলেই জানি, আল্লাহ নবী বলেন যৌবন কালের ইবাদত মহান আল্লাহর কাছে বড় পছন্দনীয়। কথা বলুন ঠিক না বেঠিক? যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড়ই পছন্দনীয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকে নির্ধারণ করেছেন। কেননা ভাইয়ারা আমার, মানুষের জীবনের তিনটা হালত আছে। একটা হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। আপনারা বলুন তো দেখি, এই যে শিশুকাল, এটা কি পরিপূর্ণ? যেটা বলেন পরিপূর্ণ না ভাইয়ারা আমার, এটা পরিপূর্ণ নয়। কারণ হলো শিশুকালে আপনার যা মনে চায় আপনি কিন্তু তা করতে পারবেন না। ভাইয়ার আমার, বৃদ্ধকালেও কিন্তু আপনার যা মনে চায় আপনি কিন্তু তা করতে পারবেন না। কথা বলো ঠিক না ঠিক? যেটা যৌবন কালে করা সম্ভব হয়। আমাদের সমাজে অনেকে আছে, আরে নামাজটা ধর্ম, একটু বুড়াটা হয়ে লই, আছে না নাই? একটু বুড়াটা হয়ে লই, আরে দাড়িটা একটু উঠুক না, তারপরে নামাজটা ধর্ম। আচ্ছা বলুন তো দেখি, দাড়ি কি উঠে না, না সে উঠতে দেয় না? যেটা বলেন, হ্যাঁ, দাড়ি কি উঠে না, না সে উঠতে দেয় না? যেটা বলেন না ভাইয়ার আমার, সে কিন্তু উঠতে দেয় না। এই যে আপনি বললেন আমি বুড়াটা হয়ে লই, তারপর আমি নামাজ পড়বো। আরে বাজান, সমাজের ভিতরে অনেক খেয়াল করে দেখেন, অনেক বৃদ্ধ মানুষ কিন্তু এমন আছে, তারা আফসোস করে মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য। বলেন আছে না নাই? মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য আফসোস করে, কিন্তু তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না, তাদের ওযু ঠিক থাকে না, আছে না নাই? দাঁড়াইতে পারে না। কথা বলেন আছে না নাই? দাঁড়াইতে পারে না। তুমি যে বৃদ্ধ হইয়া মসজিদে গিয়ে নামাজ পড়বা, এটা তোমার গ্যারান্টি আছে না? যে বলেন গ্যারান্টি আছে না? আরে তুমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবা, এটা তো কোনো গ্যারান্টি নাই। আবার মানলাম তুমি পৌঁছবা, এমন তো হতে পারে তুমি প্যারালাইসিস হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা বান্দি যৌবনকালে ইবাদত বন্দেগি করে,
যৌবনকালে ইবাদত বন্দি করার পরে সে যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার পরে সে যদি মসজিদে গিয়ে নামাজ না পড়তে পারে, ইবাদত বন্দেগী না পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবনকালে ইবাদত বন্দি করার কারণে যৌবনকালের ইবাদতের সওয়াব বৃদ্ধকালে তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেননা ভাই অনেকে আছে আমরা সরকারি চাকরি করে, সরকারি চাকরি করে আপনি 40 বছর 60 বছর সরকারের আপনি সার্ভিস দিচ্ছেন, যখন আপনি বিদায় নেন বৃদ্ধ হয়ে যান, তখন সরকার আপনাকে অনেকগুলো টাকার বান্ডি দেয়, আবার বাড়িতে বসে বসে থাকেন, তারপরে সরকার আপনাকে টাকা দিতেই থাকে। কথা বলো ঠিক না বেঠি? কি বলে যে তুমি যৌবনকালে তুমি যখন শক্তিশালী ছিলে তখন তুমি আমাকে সার্ভিস দিয়েছ, এখন তুমি দুর্বল হয়ে গেছ, এজন্য আমি তোমার সার্ভিস দিব। বলুন তো দেখি আমরা যে ইবাদত বন্দেগী করি দুনিয়ার বাদশার চাইতে, দুনিয়ার রাজার চাইতে আমাদের বাদশা ছোট না বড়? যারা বলেন ছোট না বড়? এই জন্য বাজান আমরাও যদি যৌবনকালে ইবাদত বন্দেগী করে বৃদ্ধকালে মহান আল্লাহ যৌবনকালের ইবাদত আপনারা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আল্লাহ নবী বলেন যৌবনকালে ইবাদত বন্দেগী করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বেশি সবদান করে। সুবহানাল্লাহ। এই যে অনেক বৃদ্ধরা আছে, যুবক ভাইয়ারা ভালো করে শোনেন, আমি তো একজন যুবক মানুষ, এই যে বৃদ্ধরা আছে তারা যদি 70 বছর পর্যন্ত সিজদায় পড়ে কান্নাকাটি করে, আর তুমি যুবক যদি একটা সিজদা মারো, সুবহানাল্লাহ বলেন, একটা সিজদায় দাও, তার 70 বছরের চাইতে তোমার একটা সিজদা মহান আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ যারা বলেন। এই জন্য বাজান যৌবনকালের ইবাদতের দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এক বুড়া বেড়া একদিন দেখলাম আমাদের এলাকাতে, সে বৃদ্ধ মানুষ, জুমার নামাজের সময় হয়ে গেছে, এখন উজু করে আবার দৌড় দেয়, আবার সিঁড়ি দিকে উজু করে, তখন আমাদের এক হুজুর জিগাইল, চাচা এমন করেন কে? বারবার দূরে যান আবার নামেন, কারণ কি? বলে হুজুর আমার উজুটা বারবার দুই তিনটা সিঁড়ি ওঠার লগে লগে আমার উজুটা পটস করে ছুটতে যা। আসলে যেটা বলে ডিলা হয়ে গেছে। কথা বলো ঠিক না বেঠি? এই জন্য বাজান যুবক ভাইয়েরা যারা আছেন ভালো করে শোনেন, এখন সময় আছে, এখন যদি আপনি ইবাদত বন্দেগী করেন তাহলে আপনি আল্লাহর কাছে বেশি দামি হবেন। কথা বলো ঠিক না বেঠি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের গাভীর ভিতরে গরুর ভিতরে শর্ত লাগায় দিয়েছেন আওয়ানুম বাইনা যালিক। সুবহানাল্লাহ বলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষরা এটা নিয়ে গবেষণা করবে, যখন দেখবে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের গরুটা মধ্যম বয়সের কথা কেন বললেন, যখন তারা এই যৌবন নিয়ে আলোচনা করবে তখন কিন্তু তারা যৌবনকালে ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ যারা বলেন, যৌবনকালকে কাজে লাগাবে। ভাইয়ারা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ানুম বাইনা যালিক, পয়গম্বর মূসা যখন তারা দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই গাভীর ব্যাপারে কি বলছেন, যে যৌবন কাল ব্যবহার করছেন, তখন বাজান আমাদের যৌবন কালটা আমরা সকলে কাজে লাগাবো, এর ভিতরে আমাদের গুরুত্ব হবে। যাক, সময় সংক্ষিপ্ত, 1-2 মিনিটে শেষ করে দেই। তখন তারা কিন্তু আবার পয়গম্বর মূসার প্রশ্ন করলো, ও পয়গম্বর মূসা, ঠিক আছে এবার আমরা বুঝলাম বয়সটা মধ্যম বয়সের হবে, এবার একটু আপনি আবার বলে আবার জিজ্ঞেস করেন, আর একটু স্পষ্ট করেন এই গরুটার কালার কেমন হবে? সুবহানাল্লাহ যারা বলে, কি বলে এই গরুটার কালার কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিল, আ পয়গম্বর মূসা, তারা যখন আবার বলে যে কালার কেমন হবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কালার বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, যে কালারটা কেমন হবে? কালারটা হবে হলুদ। সুবহানাল্লাহ বলেন, হলুদ কালার। কি কালার? যেটা বলো কঠিন না? আপনারা কি দুনিয়াতে কোনো হলুদ কালারের গরু দেখছেন? যেটা বলেন দেখছেন? তারা যদি সঙ্গে সঙ্গে বলতো যে কোনো একটা গরু জবাই করে দিত তাহলে তাদের জন্য সহজ হয়ে যেত, কিন্তু তারা বারবার নিজেরাই প্রশ্ন করে, নিজেরা কঠিন করে। আল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমরা দুনিয়ার জমিনে আছে না যে কাদার ভিতরে ফিলার ডাবলে নিজ দিকে ডাবে না? যেটা বলেন ডাবে না?
আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাঈলদেরকে বারবার এই ডাবাইতে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইতে চেয়েছিল, কিন্তু তারা নিজেরাই ডেবে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শর্ত দিয়ে দিলেন, বলে দিলেন যে গাভীরা এমন হবে, গাভীরা কালার হবে হলুদ কালার। বলেন কি কালার? শুধু হলুদ কালার হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকিউল লাউনুহা তাসরুন নাজিরিন। ফাকিউল লাউনুহা, এটা একেবারে গাঢ় কালার হতে হবে। একটা আছে গোল্ডেন কালার, সাদা কালার আছে না, যেটা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানায় দাও এই কালারটা এমন হতে হবে, এটা একবারে গাঢ় কালার হবে, কঠিন কালার হবে। ভাইয়ার আমার, তখন তারা আবার প্রশ্ন করে তাহলে আমরা কোন গরুটা বাছাই করব? আমাদের কাছে তো সব সাদৃশ্য হয়ে গেল। এবার তারা আবার যখন প্রশ্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় সংক্ষিপ্ত করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানায় দাও ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। পয়গম্বর, তারা যেহেতু বারবার প্রশ্ন করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শর্ত দিয়ে দিলাম, এই গরুটা এমন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাকারাতুন লা যালুলুন, এটা এমন হতে হবে যেটার ভিতরে কোনো স্পট থাকতে পারবে না, কোনো দাগ থাকতে পারবে না। তুসিরুল আরদা, এটা জমিনের ভিতরে শ্বাস করা হয়েছে, জমিনে শ্বাস করা হয়েছে, এমন গরু হলেও হবে না। ওয়ালা তাসকিল হারস, পানির শীষে কাজে লেগেছে, এমন গরু হলেও হবে না। মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন গরু হওয়া লাগবে একেবারে দাগ মুক্ত। কোন কৃষকের ঘরে লালিত পালিত হয়েছে, কোন কৃষক জীবনে এই গরু দ্বারা উপকৃত হয়েছে, এমন গরু হলেও হবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, তারা কিন্তু নিজেরা এটা কঠিন বানায় নিল। কথা বলো ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমাকে বলা হয়েছে শেষ করে দেওয়ার জন্য। যাক, সামনে অনেক সুন্দর আলোচনা ছিল, অন্য ওলামায়ে কেরাম যদি কোনোদিন করে ইনশাআল্লাহ শুনবেন, বা আমরাও যদি কোনো সুযোগ পাই ইনশাআল্লাহ বলবো। মোট কথা হলো শেষ পর্যন্ত তারা এই গাভীটাকে পায় একজন বাধ্য পিতামাতার বাধ্য সন্তানের কাছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে অনেক শিক্ষা ছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে বলা গেল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো পরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।